2024 বিমূর্ত সুশান্ত শিবানী পাল। বাংলার ধর্ম পরিবেশ রক্ষা বিশ্ব টালা প্রত্যয়ের দিদিরা আমি অ্যাজ ইফ মনে করছি আমি তার উপর দিয়ে হেঁটে আসছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 5 তারিখ, 5ই জুন, অর্থাৎ আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আর আজকের দিনেই কিন্তু প্রত্যেকবার টালাপাক প্রত্যয়ের খুঁটি পুজো হয়ে থাকে, অর্থাৎ দুর্গাপুজোর সূচনা হয়ে থাকে আজকে। এর আগে আমি টালাপাক প্রত্যয়ে এসেছিলাম দোলের দিন, সেদিন কিন্তু ওনাদের ব্যানার উন্মোচন ছিল, ওনাদের থিমটা জানা গেছিলো সেই দিন। আজকে কিন্তু সেই থিম দিয়েই সূচনা হতে চলেছে, আজকে কিন্তু মণ্ডপের সূচনা হতে চলেছে, মানে হচ্ছে খুঁটি পোতা দিয়ে। টালাপাক প্রত্যয়ের একদম সামনে এই হচ্ছে পূজা প্রেমিসেস, আর ঠিক তার সামনেটাই কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করা হয় সমস্ত প্রোগ্রামে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু বড় হোর্ডিং লাগানো হয়েছে সামনে, আর পুরো জায়গাটাকে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। অ্যান্ড এন্ডেভার টুয়ার্ডস গ্লোবাল আর্ট টালা প্রত্যয় 2024, বেশ সুন্দর করে জায়গাটাকে সাজানো। আর এইখানে রয়েছে থিমের যে ব্যানারটা, যেটা দোল পূর্ণিমার দিন কিন্তু উন্মোচন হয়েছিল। টালা প্রত্যয় 2024 বিমূর্ত সুশান্ত শিবানী পাল। সুন্দর করে চেয়ার পাতা হয়েছে, আগের বারও কিন্তু এরকম সুন্দরভাবেই সাজানো হয়েছিল। সামনে একটা সুন্দর করে স্টেজ করা রয়েছে, দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো স্টেজটা বেশ সুন্দর করে করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা রয়েছে তার মধ্যে থিমটা লেখা রয়েছে দুর্গাপুজো আর্ট 2024 টালা প্রত্যয় বিমূর্ত বাই সুশান্ত শিবানী পাল। দেখালাম এই পাশ থেকেও ঠিক এরকমটাই লাগছে দেখতে, কিন্তু এখানে কয়েকটা এরকম বেলুন লাগানো আছে, যেগুলো গ্রিন আর হোয়াইট মিলিয়ে বেলুন লাগানো আছে। মেবি বেলুনসগুলো ওড়ানো হবে, হয় হোপফুলি। বেশ সুন্দর লাগছে কিন্তু, যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস সেজন্য কিন্তু এখানে গ্রিন বেলুন বেশি দেখতে পাচ্ছি। হচ্ছে সেই এরিয়া যেখানে কিন্তু প্রত্যেক বছর সুন্দর করে মণ্ডপটা সেজে ওঠে। বিগত বছরে কিন্তু অপূর্ব সুন্দর একটি মণ্ডপ আমরা পেয়েছিলাম টালাপাক প্রত্যয়ের থেকে, আর এই বছরও কিন্তু বেশ কিছু বড় চমকের অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী। আর এই সামনেটায় কিন্তু একটা বড় করে ব্যানার লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ, বাংলার ধর্ম পরিবেশ রক্ষা বিশ্ব পরিবেশ দিবস। তোমাদেরকে আগেই বলেছি আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। পুরো বড় করে একটা সেই ব্যানার রাখা হয়েছে। আর ওই দিকে কিন্তু রয়েছে নটরাজের মূর্তিটা, যেটা কিন্তু আমরা গত বছর মণ্ডপে দেখতে পেয়েছিলাম। অলরেডি কিন্তু এখানে খুঁটি পুজোর যে তোড়জোড় সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু ঘট বসিয়ে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু চলছে। আর খুঁটিটা ঠিক এই দিকটায় রাখা আছে, খুঁটিটা অসাধারণ সুন্দরভাবে সাজানো। এই জায়গা জুড়েই কিন্তু অসাধারণ মণ্ডপ সেজে ওঠে প্রত্যেক বছর। এই বছরের চমকের জন্য অবশ্যই অপেক্ষা তো আছেই। এবছরের যেটা থিম আমরা জানতে পেরেছিলাম দুর্গাপুজোর যখন ব্যানার উন্মোচন হয়েছিল, সেটা ছিল বিমূর্ত। এবার ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য যে কি কনসেপ্ট নিয়ে সেজে উঠবে মণ্ডপ। বিমূর্ত অর্থ যার শরীরে উপস্থিতি আপনারা খুঁজে পাবেন না, কিন্তু চমক তো রয়েছে। তারপরেও কি রয়েছে, কি হতে চলেছে, দুর্গাপুজো আর বেশি দেরি নেই। আপনারা জানেন বিশ্ব পরিবেশ দিবসের দিন কিন্তু আমরা যাত্রা শুরু করি। আজও কিন্তু সেই সবুজায়নের কথা মাথায় রেখে আমরা এগিয়ে যাব। আমরা বলি আজকের দিনে দাঁড়িয়ে টালা প্রত্যয় বাংলার ধর্ম পরিবেশ রক্ষা। দেখতে দেখতে প্রায় 5টা বছর কাটিয়ে ফেলেছি আপনাদের সঙ্গে এই পাড়াতে, এবং 6ষ্ঠ বছর আমার পুজো যাত্রা শুরু আজকে করছি। মানে মনে হলো যেন সেদিনকেই শেষ হয়েছিল কখন। সেদিনকে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার 50তম উপস্থাপনা কলকাতার দুর্গাপুজো আমি আপনাদের সামনে আপনাদের সঙ্গে থেকে করব, এবং সেটা কত তাড়াতাড়ি কেটে গেল। মানে এইভাবেই হয়তো সময় আমাদের সামনে দিয়ে চলে যায়, আবার একটা নতুন শুরু করতে হয়। তা আবার নতুন শুরু আজকেই শুরু করছি আমি আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের যেভাবে আপনারা প্রায় 5টা বছর আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন,
প্রত্যেকটা ক্লাব সদস্য, শুভ, তরুণরা, আপনারা মহিলা সদস্যরা, বাচ্চারা, বড়রা প্রত্যেকে আমার সঙ্গে থাকুন। আমি আশা করবো এবছর আরেকটু অন্য রকম ভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো। অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে, সুশান্ত শিবানী পাল। অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। আসলে ইনি ওই বিমূর্ত রূপে আমার সঙ্গে থাকেন, সব সময় থাকেন, আমার শরীরের সঙ্গে থাকেন, আমার যাপনের সঙ্গে থাকেন। সেই জন্যই হয়তো কখন গত বছর তাকে নিয়েই আমি আপনাদের সামনে ছিলাম প্রায় 13 দিন আপনাদের এই মাঠে। এবং এবছরও আমার নামের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি, শিবানী দুর্গা, অ্যাজ ওয়েল এস সে আমার সহধর্মিনীও। সেই জন্য সেও আছে আমার সঙ্গে, বিমূর্ত হয়েই আছে, কিন্তু তার মূর্ত হয়তো আপনারা ওই মূর্তির মধ্যে দেখতে পান। এবছরও সেরকম একটা কিছু করার আমি চেষ্টা করছি। দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম বেলুনগুলো, এখন কিন্তু সেই বেলুনগুলোই উড়ানো হবে আজকে বিশ্ব পরিবেশ দিবসে। বাংলার ধর্ম পরিবেশ রক্ষা ট্যাগ লাইনটা কিন্তু ভীষণ সুন্দর। আর ঢাকি দাদারা রয়েছে সাইডে। সবাইকে এখানে গাছের চারা দেওয়া হবে, দেখতে পাচ্ছ। তুলে দিচ্ছেন গাছের চারা সভাপতি তরুণ সাহা, তিনি তুলে দিলেন। দেখতেই পাচ্ছ সবার হাতে কিন্তু এখন গাছের চারা তুলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে সমস্ত মানুষ যারা আছেন বা যারা আসছে, আগত সকল মানুষদের কিন্তু হাতে হাতে ছোট্ট গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। ফুল করছি আমাদের টালা প্রত্যয়ের দিদিরা, সাংবাদিকরা এসেছেন, যারা ইউটিউবাররা এসেছেন। ভীষণই সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আজকে দেখলাম টালাপাক প্রত্যয় তাদের এই বছরের শুভ সূচনা কিন্তু করে ফেললো দুর্গাপুজোর। পিছনে রয়েছে দেখতে পাচ্ছ সেই প্রাঙ্গণ, অ্যাকচুয়ালি প্রাঙ্গণ এই দিকে। আর সুন্দর একটি বেলুন ওড়ানোর মধ্যে দিয়ে কিন্তু বেশ সুন্দর করে গাছ ডোনেট করে কিন্তু সবাইকে একটি গাছের চারা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে অনুষ্ঠানটি সম্পন্ন হলো আজকে বিশ্ব পরিবেশ দিবসের দিনে। Cheers for Tala Pratyay! Cheers for Tala Pratyay! Cheers for Tala Pratyay! এখানে কিন্তু অলরেডি পুজো সম্পন্ন হয়েছে, দেখতে পাচ্ছ। সমস্ত এখানে ঘট স্থাপন রয়েছে, ঘরটাকে খুব সুন্দর করে মালা দিয়ে সারা। খুঁটি পুজোর যে পুজো, সেই পুজো কিন্তু সম্পন্ন হলো আজকের বিশেষ দিন। হচ্ছে যে আমি কতটা একাত্ম হয়ে পড়ি দুর্গার সঙ্গে এই শিল্প চর্চা করতে করতে, তারই একটা প্রতিফলন বলতে পারেন। হ্যাঁ, মানে দুর্গা আর আমার মধ্যে কোনো অন্তরায় নেই। সে যে বিমূর্ত শব্দটা আমি এখানে লিখেছি, দুর্গা অ্যাজ ইফ তুমি আমাকে এখন দেখছো, কিন্তু আমি তাকে যে কনসেপ্ট করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে। তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি, আমি এবছর যেটা করছি আমি অ্যাজ ইফ মনে করছি আমি তার উপর দিয়ে হেঁটে আসছি। মানে আমার যে সুমন একটু লেট করেই এলো, যে আলো করে, আমি ওকে অলরেডি একটা সামান্য একটা ব্রিফ দিলাম, দেখ তুই এখন এখান দিয়ে যেখান দিয়ে আসছিস সেখানে কিন্তু একটা আমার এরম ধরনের আলো দরকার। হ্যাঁ, তা সুতরাং আমি এই পুরো পরিবেশটাকে যেমন দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, এবং সেটাই আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হবে, সেই রকমও ওই দুর্গা না কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকে। এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, তার মধ্যেও সে আছে। সেই জন্যই সুশান্ত শিবানী পাল। আসলে কি বলতো, একজন শিল্প চর্চার যে স্টুডেন্ট হিসেবে আমি আমার শিল্প চর্চাটাকে দেখি, শিল্পী হয়ে ওঠা যায় না। আমি বিগত কয়েক বছর ধরে দেখবে যে শিল্পী সুশান্ত পাল শব্দটা আমি লিখছি। প্রথম দিকে হয়তো লিখতাম যখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি ওই শিল্পী ট্যাগটাকেই সরিয়ে দিয়েছি। কারণ শিল্পী আমার মনে হয় হয়ে ওঠাটা একটা খুব বড় বিষয়, এবং আমার মনে হয় জীবদ্দশায় কেউ শিল্পী হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ। কারণ আমি চর্চাটা চালিয়ে যাবো, আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেইটা নিয়ে চর্চা হবে। যদি হয় তাহলে জানবো, হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা
থেকে গেছে। আর যদি কিছু নাই থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না, তেমন আমার শিল্পীরও কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে শিল্পী শব্দটা লিখি না। এই যে শিল্পটা চর্চা করাটা কি বলতো, অ্যাকচুয়ালি যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমার বয়স বাড়ছে, আমার দেখাটা বাড়ছে, আমার যাপনটা বাড়ছে, আমার যে সঞ্চয়টা মানে অ্যাজ এ ভিজুয়াল আর্ট প্র্যাকটিশনার, যে আমি প্রতিনিয়ত এই সমাজের, এই প্রকৃতির, এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছি, সঞ্চয় করছি, এবং সেইটাই আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায়। এবং এটা প্রতিনিয়ত একটা প্রসেস, এটা কন্টিনিউ চলতে থাকে নিজের মধ্যে, এই জারণটা কন্টিনিউয়াস চলতে থাকে। এটা যেদিন স্টপ হয়ে যাবে সেই দিন কিন্তু আর ওই শিল্প চর্চা বলে আমার মধ্যে কিছু বেঁচে থাকবে। মানে হয়তো আমি ওই একটা সাকসেস পেয়েছিলাম বলে ওই রকমই রিপিটেটিভ কিছু করে যাব, একটাই আশা যে মানুষ আবার হয়তো সেটাকে মানে সমাদর করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমি যেই জায়গাটা গত বছর ছেড়েছিলাম তার অনেক পর থেকে আমি আবার এবছর শুরু করছি, মানে সেটা পাস্ট, আমার কাছে সেটা আর কিছু নেই। হ্যাঁ, হয়তো এই মিউজিকটা শুনছি মনে পড়ছে ওই যাত্রাটা আবার, কিন্তু আমার কাছে ওইটা কিছু নেই। আমি ওটা থেকে আবার নতুন করে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি, এই নতুনভাবে বিমূর্ততার মধ্যে দিয়ে, বা আরও এবছর আমি আরও 2টো পুজো করবো হয়তো কলকাতা শহরে, তার মধ্যেও আমাকে আবার অন্যরকমভাবে খোঁজার আমি চেষ্টা করছি। সেটাই চ্যালেঞ্জিং আমার কাছে, সেটাই চ্যালেঞ্জিং আমি কিভাবে আবার নিজেকে নতুন করে তৈরি করব, সেটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং। কি বলতো, আমারও এই স্পেসটা না, মানে যে এত বড় একটা ক্যানভাস, একটা লার্জার দ্যান লাইফ একটা এক্সপ্রেশন আমি এখানে এক্সপ্রেস করতে পারি। আর আমার কাছে আমি ছোট গলিতে কাজ করলেও সেটা অনেক বড় হয়ে মানুষের কাছে পৌঁছয়। মানে আমার কাছে ওই একটা মানে আমার এক্সপ্রেশনটা একটু ওই ধরনের, মানে এবং আমার কাজ দেখে থাকবে যে আমি কিন্তু কোনো রকম অবজেক্টিফাইড করি না আমার বিষয়কে নিয়ে। আমি চেষ্টা করি আমার বিষয়টাকে মানুষ কীভাবে অনুভব করবে, মানুষের অনুভূতির সঙ্গে আমার বিষয়টাকে একাত্ম করার আমার একটা প্রচেষ্টা থাকে, যে মানুষ যেন ফিল করতে পারে, মানুষ যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারে আমার পুজোটা দেখতে এসে। কারণ এই পুজোটা করতে গিয়ে যে সকল শিল্পের যে বিভাগগুলোকে আমরা একত্রিত করে তো এই পুজোটা হয়, যেমন এখানে একটা আবহ আছে, আলো আছে, হ্যাঁ, এখানে একটা আর্কিটেকচার আছে, একটা স্কাল্পচার আছে, হ্যাঁ, এই এতগুলো একটা শব্দ কিছু রয়েছে, তো সেই এতগুলো শিল্প ফর্মকে একত্রিত করে কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে, যেটা দুর্গাপুজো শিল্প আমরা বলছি, এই প্র্যাকটিসটা। সুতরাং এইটাতে না ওই একটা মানুষকে প্রায় নিজের মধ্যে নিয়ে নেওয়া, একটা ক্যানভাসের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এইটা করতে গেলে একটু স্পেসের প্রয়োজন হয়। তো সেই স্পেসটা তালাপত্রায় যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং সেই জন্য আমার কাজ করতেও খুব ভালো লাগে। আর এদের কর্মকর্তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছি এত বছর ধরে, তাই প্রায় 6 বছর, মানে কোভিডের ইয়ারটা বাদ দিলে 5 বছর ধরে তোমাদের মাধ্যমে প্রত্যেক কলকাতাবাসীকে, বাংলার জনগণকে, সারা বিশ্বের জনগণকে, কারণ এখন আমাকে হয়তো 2 দিন আগে আমরা বাংলা করতাম যে বাংলার দুর্গাপুজো, কিন্তু এখন দুর্গাপুজো আর বাংলার নেই, সারা পৃথিবীর মানচিত্রে দুর্গাপুজো একটা তার মানে যে পদচিহ্ন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে। এবং আমারও মনে হয় যে সারা পৃথিবীতে এই ধরনের আবেগ, এই ধরনের উন্মাদনা, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালকে কেন্দ্র করে একটা শিল্পের মানচিত্রে, একটা শিল্পের সংযোজন, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল থেকে যে শিল্পের ট্রানজিশন, এইটা আমার মনে হয় দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোকে সারা পৃথিবীর মানচিত্রে একটা অন্য জায়গায় নিয়ে এসছে। এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এই বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কলকাতার দুর্গাপুজোকে শুধু কলকাতার বাইরে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছ, হ্যাঁ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দিয়ে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে কিন্তু মেন হাইলাইট যেটা মানুষকে গাছ দেওয়া, একটা সব জায়গায় একটা গ্রিনারি তৈরি করা, সেই প্রচেষ্টা কিন্তু দিয়ে শুরু হলো আজকে এইবার 2024 সালে দুর্গাপুজোর সূচনা। তোমাদেরকে দেখালাম সেই মুহূর্ত, সাথে সাথে খুঁটি স্থাপনও হয়েছে, সেই খুঁটি ধরেই দুর্গা মণ্ডপের সূচনা হবে। আজকে তোমাদের খুঁটি পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।